আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলতে চাই। প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ টিচাররা নাকি অযোগ্য। এরা নাকি রিডিংও ঠিক মতো করতে পারে না। এরা স্কুলে এসে গোনা নেয়, কাঁথা সেলাই করে। টিচারদের বলছি, সরকার আপনাদের সব থেকে বেশি বেতন দেয়। এত বেতন দেয় যে আপনাদের লোনও নিতে হয়। তাই আপনাদের বলছি, আপনারা যে বেতন পান তার থেকে একটি ভালো তেল কিনে নেবেন। এই তেল, ভালো তেল মাখলে উকুন এমনিতেই চলে যায়। এখন আসি সরকার প্রাথমিক বিদ্যালয় ও প্রাইভেট স্কুল নিয়ে নিজের অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় শেয়ার করি। প্রাইভেট স্কুলে একটা ডায়েরি থাকে, কিছু শিট থাকে। ডায়েরিতে পড়াগুলো লিখে দেওয়া হয়, সেগুলোই মুখস্থ করায় বাসার প্রাইভেট টিউটররা অথবা গার্ডিয়ানরা। আর পরীক্ষার প্রশ্ন তৈরি করে যে টিচার ক্লাস নেয় সেই টিচারই। এখন একজন টিচার সেই প্রশ্নগুলোই করে, যে প্রশ্নগুলো আসলে সবাই পারে। আর একজন টিচার ভালো করেই জানে তার বাচ্চা আসলে কি পারে আর কি পারে না। এখন পরীক্ষার সময় আসে, পরীক্ষার রেজাল্ট যখন দেয়, তখন কি করে জানেন? যে গার্ডিয়ান মাসিক বেতন ঠিকঠাক মতো দেয় তাকে 100-র ভিতরে 110 দেওয়া হয়। আর গার্ডিয়ানদের খুশি সীমা থাকে না, তার বাচ্চা 110 পেয়েছে, তারা নাম্বারটাকে আসলে বেশি প্রায়োরিটি দেয়। তার বাচ্চা কি পারলো না পারলো সেগুলো ব্যাপার না, নাম্বারটাই ফ্যাক্ট। এতে অভিভাবক খুশি, আর অভিভাবক খুশি মানে আমার বিজনেস ভালো। আর আমাদের বোকা অভিভাবকরা এগুলো বোঝে না, এগুলোই বেশি করে খায়। এবার আসি সরকার প্রাথমিক বিদ্যালয়ে। এখানে সেসব বাচ্চারা ভর্তি হয় যাদের অভিভাবকদের নুন আনতে পান্তা ফুরায়। এদের কল করেও স্কুলে বারান্দায় আনা যায় না। প্রাইভেট তো দূরে থাক, বাসায় পড়ার জন্য একটা গাইডও কিনে দেয় না। কিন্তু সরকার প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। এখানে খেলার মাঠ রয়েছে, সৃজনশীলতা, মেধা বিকাশের পর্যাপ্ত সুযোগ রয়েছে। শুধু যদি অভিভাবকরা একটু সচেতন হতো, তাহলে তাদের বাচ্চারা মানুষের মতো মানুষ হতো। আমি প্রাইভেট স্কুলে বাচ্চাদের ফার্মের মুরগির সাথে তুলনা করি, আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশি মুরগির সাথে তুলনা করি। ফার্মের মুরগির মোটা হলেও দেশি মুরগির যে পুষ্টিগুণ বেশি হয় না। এখন আসি আমাদের অভিভাবকদের কিছু বিষয় নিয়ে। এদেশে বিত্তবান সুশীল সমাজরাই চায় না প্রাথমিক সেক্টর উন্নত হোক। এরা চায় গরিব অসহায়দের পায়ের নিচে রাখতে। এই সেক্টর উন্নত হলে কৃষকের ছেলে কৃষক না হয়ে তাদের থেকে বড় পদে যাবে। এটা আসলে তারা কখনোই চায় না। এই সেক্টর উন্নত হতো যদি এখানে সুযোগ সুবিধা বাড়তো। এই সেক্টরে বিসিএস থেকে নিয়োগ দেওয়া হতো। বিসিএস থেকে নিয়োগ দেওয়া হলে সুযোগ সুবিধা বাড়ানোর প্রয়োজন ছিল। এই সুযোগ সুবিধাটা আসলে তারা বাড়াতে চায় না। এই সেক্টরে যদি বিসিএস থেকে নিয়োগ দেওয়া হতো, তাহলে মেধাবী শিক্ষকরা এখানে আসতো। মেধাবী শিক্ষকরা আসলে গ্রামের মানুষদের, খেটে খাওয়া মানুষদের বাচ্চাগুলো ভালো হতো, ভালো পজিশনে যেত, প্রাথমিক শিক্ষার মান উন্নত হতো। কিন্তু এটা সম্ভব না। এই সেক্টর মেধাবী শিক্ষকরা আসলেও এখানে থাকে না, কারণ এখানে যে সুযোগ সুবিধা তাতে তাদের পোষায় না। এটা কাদের ক্ষতি? সাধারণ মানুষদের, খেটে খাওয়া মানুষদের সব থেকে বেশি ক্ষতি হয়, কারণ বিত্তবানের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে না, তারা তাদের বাচ্চাদের বিদেশে পড়ায়। তাই আমাদের দেশের প্রতিটি অভিভাবকদের উচিত প্রাথমিক সেক্টরে উন্নয়নের জন্য দাবি করা।